আজকের এই মাহফিল, এই উরুস মুবারক শাহাজি বাড়ি 1900তম বার্ষিক উরুস মুবারক। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের পীরে তরিকত রাহবায়ে শরীয়ত হযরতুল আল্লামা শাহ শফি সৈয়দ বদরুদ্দুজাবাদী মদ্দজুল আলী আজকের এই দরবারের গদিনিসীন সভাপতি আজকের এই মাহফিলের। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আজকে এখানে এসেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ওলিদের ফয়েজ বরকত নেওয়ার জন্য। আমরা যাকে দুনিয়া এবং আখিরাতের তরিকার রাস্তা নেওয়ার জন্য আমরা যার পিছনে আজকে আমরা চলাফেরা করতেছি, ঘোরাফেরা করতেছি, সে আল্লাহর ওলি, জিন্দা ওলি, আল্লাহর ওলি। আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা মরিও অমর। সুবহানাল্লাহ। ওনারা সব কিছু দেখতেছেন, জানতেছেন, ঠিক কিনা বলেন? আজকে ওনার 19 বছর হয়ে গেছে, এখনো ওনার ডাক যখন দেওয়া হয় হাজার হাজার মানুষের সমাগম হয়, ঠিক কিনা বলেন? এটা বারওয়ালিয়ার দেশ, ওলি আল্লাহর দেশ, কুতুবের দেশ। এখানে কোনো নবী রাসূল আমাদের দেশে কোনো আসে না। আসছে কিনা বলেন? আল্লাহর ওলিরা আমাদেরকে দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা পড়েছেন আমাদের নবী, সাহাবায়ে কিরাম পড়েছেন, তাবেঈন পড়েছেন। আস্তে আস্তে আল্লাহর ওলিরা আমাদেরকে এই তরিক, এই লাইনের মধ্যে দ্বীনের পথে আমাদেরকে ডাক দিয়েছেন। আমরা বিভ্রান্ত ছিলাম, পথভ্রষ্ট ছিলাম। আমাদেরকে নামাজের কথা বলেছেন, দুরূদ শরীফের কথা বলেছেন, কুরআন তেলাওয়াতের কথা বলেছেন, ঠিক কিনা বলেন? সে আল্লাহর ওলিদের দরবারে এসেছি অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করি, বাড়িঘর ছেড়ে, সমস্ত সংসার ছেড়ে এখানে আসার একটা উদ্দেশ্য আছে কিনা বলেন? আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করি আমরা? জোরে বলেন না, কাকে ভয় করি? আমরা আল্লাহকে ভয় করি। কারা ভয় করে? আমরা ঈমান এনেছি, ঠিক কিনা বলেন? ঈমান যখন এনেছি আমরা আল্লাহকে ভয় করি। এবং ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলেছে তোমরা উসিলা তালাশ করো। আজকে যে ওলি আল্লাহর দরবারে এসেছি আমরা একমাত্র উসিলার জন্য এসেছি, ঠিক কিনা বলেন? হযরত শাহজি বারী রহমতুল্লাহ আলাইহি আজকে দুনিয়াতে নাই। আমরা ছাত্র জীবনে এই জমিনের মধ্যে এসেছি। ছোট্ট একখানা মুক্তব ছিল, আর এই মুক্তব থেকে আজকে আলিয়া মাদ্রাসা হয়েছে, গাউসিয়াল আজম মসজিদ হয়েছে, ঠিক কিনা বলেন? এই শাহজি বারী রহমতুল্লাহ আলাইহি আমি ছাত্র জীবনে যখন ঢাকা চট্টগ্রাম আলিয়াতে পড়ি, তখন আমি দেশে ওই দরবারের মধ্যে গরুর একটা লাইনে হয়ে গিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। ওস্তাদুল উলামা প্রিন্সিপাল ওসির রহমান আল কাদেরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে আমরা এ ওলি আল্লাহর দরবারে এসে আমরা এখান থেকে কিছু সবক নিয়ে যাব, ঠিক কিনা বলেন? হাত তোলেন, ঠিক কিনা বলেন? আর আমাদের কতগুলো অভ্যাস আছে আমরা বাইরে ঘোরাফেরা করা। আপনারা মেহেরবানি করে আসেন, মাহফিলে বসেন, কোরআন হাদিসের আলোচনা শুনেন। একটা সবক যদি, একটা আমল যদি করতে পারে, আল্লাহ পাক একটা আমলের কারণে জান্নাতি হয়ে যাবে। পারেন সুবহানাল্লাহ।
তাহলে আমরা আজকে উসিলার জন্য এসেছি, আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? এবং ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর দরবারে আসা এটা একটা উসিলা, ঠিক কিনা বলেন? আল্লাহকে পাইতে হইলে আমাদেরকে নামাজ পড়তে হবে, সারা শরীয়ত মতে চলতে হবে, আমাদেরকে নিয়মিত আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম পালন করতে হবে, রসুলের অনুসরণ অনুকরণ আমাদের মাঝে থাকতে হবে, ঠিক কিনা বলেন? তাই বাবারা সাবধান হয়ে যান। আমরা এই দুনিয়াতে এসেছি, আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না। থাকবো কিনা বলেন? বলেন না, জোরে বলেন। আমরা এইখানে দুনিয়াতে এসেছি, আমরা আবার সবাই নির্দিষ্ট সময় যখন আমাদের শেষ হয়ে যাবে, আল্লাহ পাক কোরআনে মাজিদে ইরশাদ করেছেন, ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মানুষের যখন হায়াত শেষ হয়ে যাবে, এক সেকেন্ড কেউ পরিবর্তন করতে পারবে না। পারবে? কেউ পারবে না। তাই আমাদের সময়কে বেশি বেশি কাজে লাগাইতে হবে। আমাদের সময়কে প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহর দরবারে জর্রা জর্রা করে দিতে হবে। বাবারা সাবধান হয়ে যান। এই মাস শাবান মাস, কিসের মাস? রজব মাস আমাদের থেকে চলে গিয়েছে, শাবান মাসের শেষ পর্যায়ে আমাদের মাঝে আসতেছে মাহে রমজান, শাহরা রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এমন একটি মাস আসতেছে যে মাসে আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেছেন। আল্লাহু আকবার বলেন না? নারে তাকবীর। আপনাদের হাত উঠে না? হাতটাও তো কিয়ামতের দিন সাক্ষী হবে, হবে কিনা বলেন? বিশ্বাস হয়নি? আল্লাহ কোন আল ইয়াউমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা আমার বিপক্ষে কথা বলা আরম্ভ করবে। সত্য কিনা বলেন? বিশ্বাস হয়নি বলেন? তাহলে বাবারা সাবধান হয়ে যান। আমরা দুনিয়াতে এসেছি, আমাদেরকে আল্লাহ পাক নাজাতের জন্য আমাদেরকে রাস্তা বাতিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? মেরাজের মাস চলে গিয়েছে, লাইলাতুল বারাতের মাসও চলে যাচ্ছে, আমাদের মাঝে আসছে মাহে রমজান, ঠিক কিনা বলেন? তাই আমি একখানা হাদিস বয়ান করেছিলাম, বুনাইয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা প্রথমে কলমা পড়েছি, কলমা পড়ার সাথে সাথে আমরা ঈমানদার হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? কলমা 12টা অক্ষর, আল্লাহর নাম আছে, 12টা অক্ষরের ভিতর রাসূলের নাম আছে, আছে কিনা বলেন? একটার সাথে একটার সম্পর্ক আসেনি। তাহলে আমাদেরকে বুঝতে হবে, প্রথমে আমরা কলমা পড়েছি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যখন কলমা পড়েছি আমরা ঈমানদার হয়ে গিয়েছি। ওয়া আকিমুস সালাত, আমাদের উপর নামাজ ফরজ হয়েছে। আমরা যখন ঈমানের, আমাদের উপর নামাজ ফরজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? নামাজ আমরা 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। হুজুর নামাজ আমরা কোথায় থেকে পেয়েছি? আল্লাহ আল্লাহ রাসূলের সাক্ষাতের মাধ্যমে, মেরাজের মাধ্যমে আমরা নামাজ পেয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লাভ আসেনি বলেন? একবার সুবহানাল্লাহ বললে আমাদের খেয়াল এখানে নাই, আমাদের খেয়াল আসেনি, ঠিক কথা বলেন না কেন? বিভিন্ন খেয়ালের মধ্যে আছি। এক ধ্যান থাকতে হবে, এক আল্লাহ, এক রাসূল, এক মুর্শিদ, ঠিক কিনা বলেন? আমাদের খেয়াল একটা থাকতে হবে। আমরা ঈমান এনেছি, আমরা কলমা পড়েছি, আমাদের উপর নামাজ ফরজ হয়েছে। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ পাক পরওয়ারদিগার 5 ওয়াক্তের নামাজের কারণে আমাদের কোনো গুনাহ থাকতে পারে না। পারে কিনা বলেন?
আমরা যদি 5 বার উযু করি আমাদের গুনাহ থাকবে না, থাকবে? তাহলে আমরা নামাজি হইতে চাই, ঠিক কিনা বলেন? নামাজ এসেছে আল্লাহ রসুলের সাক্ষাতের মাধ্যমে, দিদারের মাধ্যমে। একমাত্র এই নামাজের জন্য আল্লাহর সাথে, আল্লাহর হাবিবের সাথে কয়বার দেখা হয়েছে? 9 বার সাক্ষাৎ হয়েছে। আল্লাহু আকবার! কয়বার সাক্ষাৎ হয়েছে? 9 বার সাক্ষাৎ হয়েছে। আল্লাহ বলেছে তোমার উম্মতের জন্য, আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছি। কিন্তু এই 50 ওয়াক্ত নামাজ পেয়ে আল্লাহর পেয়ারা হাবিব খুশি হয়ে গিয়েছেন। সাথে সাক্ষাৎ হলো মুসা কালিমুল্লাহর সাথে। আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পারবে না। এইভাবে যাইতে যাইতে একবার না 9 বার গিয়েছেন। 9 বার যাওয়ার পর আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। মুসা কালিমুল্লাহ বলতেছে আপনি আবার যান। আল্লাহর পেয়ারা হাবিব বললে যে আমার সম্ভব, আমার কাছে লজ্জা লাগতেছে, শরম লাগতেছে। সুবহানাল্লাহ কইছেন না? আজকে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। ওয়াকিবুস সালাত ওয়া আতুজ যাকাত। অর্থ দিয়েছে কে? আল্লাহ অর্থ দিয়েছে, সেখানে গরিব মিসকিনের হক রেখে দিয়েছে, ঠিক কিনা বলেন? যেমন এখানে এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে, আছে কিনা বলেন? এতিমদের হক যাকাতের মধ্যে রেখেছেন। ওয়াতুজ যাকাত ওয়াল হাজ্জা, যার উপর হজ ফরজ হয়েছে সেই ব্যক্তি হজ করতে হবে, ঠিক কিনা বলেন? কোনো কফিয়ত চলবে না। মেয়ে বিয়ে দিতে পারি নাই, সংসার ঠিক করতে পারি নাই, ওই সমস্ত কিছু আল্লাহর কাছে কোনো কফিয়ত চলবে না। চলবে? তাহলে যাদের উপর হজ ফরজ হয়েছে সে হজ করতে হবে। ওয়াতুজ যাকাত ওয়াল হাজ্জা ওয়া সাওম রমাদান। এই মাহে রমজান এসেছে, আমরা খুশি না বেজার? মেহমান আসলে কি আপনারা খুশি হন না বেজার হন? আমাদের মেহমান আসতেছে। আল্লাহ রসুল রজব মাসে রোজা রাখতেন, প্রস্তুতি নিতেন। শাবান মাসে লাগাতার রোজা রাখায় আরম্ভ করেছেন। আয়েশা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, শাবান মাস কি পুরা মাস রোজা রাখবেন? যদি আল্লাহ রসুল যদি পুরা মাস রোজা রাখতেন আমাদের উপর ফরজ হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা গিয়েছে আপনার মাহে রমজান এসেছেন। মাহে রমজান যখন আসছেন, গোলা ভরার মাস, সুবহানাল্লাহ কোন, রহমতের 10 দিন, গুনাহ মাফের 10 দিন, জাহান্নাম থেকে বাঁচার 10 দিন। আগামীতে যদি হায়াতে বাঁচি আমরা রমজান পাবো, ঠিক কিনা বলেন? তো আমি তো কালকেও হয়তো শেষ হয়ে যেতে পারি, সাক্ষাৎ হয়ে যেতে পারে কিনা বলেন? তাহলে বাবারা সাবধান হয়ে যান, বেশি বেশি করে আল্লাহ জিকির করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, শরীয়ত পথে চলেন, দিন আল্লাহ রসুলের আদর্শ নিয়ে চলেন। আল্লাহ রসুলকে যদি মহব্বত করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে চাও, আমার হাবিবের কি করো? আল্লাহ আমার হাবিবের ইত্তেবা করো, অনুকরণ করো, ঠিক কিনা বলেন? আমার হাবিবকে মহব্বত করো। আমরা রসুলের উম্মত, ঠিক কিনা বলেন? আমরা কার উম্মত? জোরে বলেন না, কার উম্মত? আমাদের নবী যে সর্বপ্রথম নবী, আমাদের নবীর পরে সর্বশেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আগমন করবেন না। লা নবিয়্যা বাদি, যার পরে কোন নবী রাসূল দুনিয়াতে আগমন করবে না। বাবারা এসেছেন কষ্ট করে, পরিশ্রম করে, আল্লাহর ওলির দরবারে এসেছেন। এটা একটা হযবরল একটা গ্রাম ছিল। আজকে এই গ্রামের মধ্যে, এই শহরের মধ্যে আপনার একটা আল্লাহর ওলির বাগান হয়েছে, রসুলের বাগান হয়েছে, আল্লাহর ঘর হয়েছে, আল মসজিদ উবাইদুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ, যেখানে হাজার হাজার মানুষের সমাগম, যেখানে হাজার হাজার মানুষ দৈনিক আসা যাওয়া করতেছে। তাহলে সেই ওলির দরবারে আমরা এসেছি।
আল্লাহর অলিকে যদি আমরা রাজি খুশি করতে পারি, আমরা ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই আমরা নিশ্চয় একজন আল্লাহর অলি হইতে পারবো, আল্লাহ ওয়ালা হইতে পারবো। নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, হাউজে কাউসার, জান্নাত, জাহান্নামে আমরা নিঃসন্দেহে আমরা সরাসরি চলে যেতে পারবো। ঠিক কিনা বলেন? আপনারা যারা এসেছেন আল্লাহর অলিদের সাথে প্রতিদিন আসবেন, সপ্তাহে আসবেন, মাসে আসবেন, বছরে একবার হইল আল্লাহর অলির দরবারে আসতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে নিয়মিত আমল করার তৌফিক দান করো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।